সমুদ্রের গভীর নীল অন্ধকারে ভেসে বেড়াচ্ছে এক রহস্যময় দৈত্য, যার আকার এত বিশাল যে 2-3টি ডাইনোসরও তার সামনে খেলনার মতো লাগে। তার বিশাল জিহ্বার উপর অনায়াসে দাঁড়িয়ে যেতে পারে একটি পূর্ণবয়স্ক হাতি। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় স্থলজয়ী প্রাণী আর্জেন্টিনোসরাস 30 মিটার লম্বা এবং প্রায় 70 টন ওজনের। আর যদি 3টি আর্জেন্টিনোসরাসকে একসাথে দাঁড় করানো হয়, তাহলে তারা মিলে একটি ব্লু হোয়েলের সমান হবে না। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীল তিমির রহস্যময় গল্প। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য হয় প্রায় 30 মিটার এবং ওজনে 150 থেকে 200 টন পর্যন্ত। কল্পনা করুন, এটা আমাদের দেশে 3টা বড় ট্রাকের সমান। এর জিহ্বার ওজন প্রায় 3 টন, মানে একটি হাতির সমান। আর হৃৎপিণ্ডের ওজন প্রায় 450 কেজি, যা একটা ছোট গাড়ির সমান। হৃৎপিণ্ডের প্রতিটি ধাক্কায় প্রায় 500 লিটার রক্ত সারা দেহে ছড়িয়ে দেয়। আর এর ধমনীগুলো এত চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। নীল তিমির ডাক পৃথিবীর সব প্রাণীর চেয়ে জোরালো, প্রায় 150 থেকে 200 ডেসিবেল। এই শব্দ সমুদ্রের ভিতর দিয়ে পৌঁছে যায় প্রায় 800 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ যদি আপনি কলকাতায় থাকেন, তবে ঢাকা থেকে আসা একটি ব্লু হোয়েলের ডাক শোনা সম্ভব। এই শব্দ দিয়ে তারা যোগাযোগ করে, সঙ্গী খুঁজে পায়, পথ নির্ধারণ করে, দীর্ঘ ভ্রমণের সময় অবস্থান বুঝে নেয়। মনে রাখবেন, ব্লু হোয়েল কোনো মাছ নয়, এটি একটি মেরিল ম্যামাল, অর্থাৎ স্তন্যপায়ী প্রাণী। তারা ডিম পারে না, বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। একটি ব্লু হোয়েল বাচ্চার জন্মের সময় দৈর্ঘ্য হয় 7 থেকে 8 মিটার এবং ওজন প্রায় 3 টন। জন্মের পর প্রতিদিন 90 কেজি ওজন বাড়ে। তারা প্রতিদিন পান করে প্রায় 400 লিটার ঘন দুধ, যার ফ্যাটের পরিমাণ গরুর দুধের চেয়ে 10 গুণ বেশি। নীল তিমির কোনো স্থায়ী বাড়ি নেই। গ্রীষ্মে তারা চলে যায় অ্যান্টার্কটিকার ঠান্ডা জলে, আর শীতে চলে আসে নিরক্ষিত অঞ্চলের উষ্ণ সমুদ্রে। প্রতি বছর তারা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে, কিন্তু এত ভ্রমণের শক্তি পায় কিভাবে? উত্তর লুকিয়ে আছে তাদের খাওয়ার অদ্ভুত কৌশলে। অবিশ্বাস্য হলে সত্যি, এই দৈত্যকার প্রাণী খায় ক্ষুদ্র প্রাণী গ্রিল। এই গ্রিল দেখতে ঠিক চিংড়ি মাছের মতো। একবার মুখ খুলেই তারা প্রায় 200 টন পানি গিলে ফেলে। তারপর বিশেষ বেলিট প্লেটস দিয়ে পানি সেকে ফেলে দেয়, আর ভিতরে থেকে যায় লক্ষ লক্ষ গ্রিল। প্রতিদিন একটি ব্লু হোয়েল খেয়ে ফেলে প্রায় 4 টন গ্রিল। এই ফিল্টার ফিডিং কৌশলই তাকে করেছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী। প্রায় 300 কোটি বছর আগে ব্লালিন হোয়েলদের বিবর্তন শুরু হয়েছিল। বরফ যুগ এলে সমুদ্রের পরিবেশ পাল্টে যায়। টিকে থাকতে হলে দরকার ছিল বড় শরীর, যাতে করে বেশি খাবার মজুত রাখা যায়, দীর্ঘ ভ্রমণ করা যায় এবং শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। এইভাবে লক্ষ লক্ষ বছর বিবর্তনের ফলে ব্লু হোয়েল পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীতে পরিণত হয়। আপনি কি জানেন, মাত্র 100 বছর আগেও ব্লু হোয়েল আজকের তুলনায় আরো অনেক বড় ছিল। তখন তাদের দৈর্ঘ্য হতো 33 মিটার পর্যন্ত এবং ওজন প্রায় 210 টনের কাছাকাছি। কিন্তু মানুষের লোভের নির্মম শিকার প্রায় বিলুপ্তের পথে। 1600 শতক থেকেই শুরু হয়েছিল তিমি শিকার। বিংশ শতকে এসে সেটা রীতিমতো শিল্পে পরিণত হয়। 1930 সালেই 50,000-এরও বেশি ব্লু হোয়েল মারা হয়েছিল মাংস, তেল আর বেলিস্ট প্লেটের জন্য। নির্বিচারে হত্যা চালাতে থাকে। অবশেষে 1982 সালে আন্তর্জাতিকভাবে তিমি শিকার নিষিদ্ধ জারি করা হয় এবং 1986 সালে তা কার্যকর হয়। তারপর থেকে কিছুটা রক্ষা পেলেও আজ পৃথিবীতে বেঁচে আছে প্রায় 20,000 থেকে 25,000 ব্লু হোয়েল, যেখানে এক সময় এদের সংখ্যা ছিল 1.5 লাখেরও চেয়ে বেশি। আজ সবচেয়ে বেশি দেখা যায় অ্যান্টার্কটিকার সাগরে এবং উত্তর প্রশান্ত মহাসাগরে। নীল তিমি শুধু পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নয়, প্রকৃতির এক সতর্ক বার্তাও। এটি মনে করিয়ে দেয়, আমরা যদি প্রকৃতিকে রক্ষা না করি, তবে সবচেয়ে শক্তিশালী প্রাণীও টিকে থাকতে পারবে না। তাই আসুন সমুদ্রকে বাঁচাই, প্রকৃতিকে ভালোবাসি, আর নীল তিমির গল্প ছড়িয়ে দিই সবার মাঝে।
প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।